এই মহাবিশ্ব একটি পরিবার। এখানে দ্বিতীয় কোনো পরিবার বা দ্বিতীয় কোনো বিচ্ছিন্ন কোনো কিছুর অস্তিত্ব নেই। তবুও এত বিভাজন, তবুও এত ভ্যারাইটি, বৈচিত্র্যময় রিলিজিয়নের নাম, পরিচয়, জাতি, ধর্ম, বর্ণ, ন্যাশনালিজম। কেউ ক্যাপিটালিস্টিক কান্ট্রি, কেউ বুর্জুয়া, কেউ ডেভেলপিং ইকোনমি, কেউ আন্ডার ডেভেলপড, কেউ ডেভেলপ। সো মেনি ভ্যারাইটিজ অফ নেমস, ক্যাটেগরিজ, ডিভিশনস। অর্থাৎ এত বৈচিত্র্যময় শ্রেণী কেন? কারণ মানুষ অজ্ঞ, তাই বিভিন্ন শ্রেণীর আবির্ভাব হয়েছে, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন প্রথা, রীতিনীতির আবির্ভাব হয়েছে মানুষের অজ্ঞতার কারণে। কি করে বুঝবো যে মানুষ হাজারো কোটি কোটি জিনিস বোঝে না? তাই তার সমাজ, তাই তার পরিবার, তাই তার ব্যক্তি স্তর এত পীড়া, বিবাদ, দ্বন্দ্ব, বিভাজন, কলহ, দুশ্চিন্তা, ভয়ে জর্জরিত। কোয়ান্টাম ফিজিক্সে একটি ঘটনা আছে, সেটিকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। অর্থাৎ এইখানে একটি পার্টিকেলকে প্রভাবিত করলে, ইনফ্লুয়েন্স করলে, হাজারো মাইল দূরে, হাজারো গ্যালাক্সি দূরে আরেকটি পার্টিকেল, সমগোত্রীয় পার্টিকেল কিন্তু একইভাবে ইনফ্লুয়েন্স হবে, প্রভাবিত হবে। অদ্ভুত ঘটনা। অর্থাৎ এখানে যদি একটি ইলেকট্রন কণাকে নাড়া দেওয়া হয়, তাহলে হাজার হাজার মাইল দূরে সেম তার নেচারের, প্রকৃতির একই ইলেকট্রন কণা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। কি করে হচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে এই পার্টিকেলটি আমার কাছে যেটি আছে আশেপাশে, এবং সেখান থেকে হাজারো মাইল দূরে আরেকটি যে পার্টিকেল আছে, তাদের মধ্যে কিন্তু একটি ইন্টারকানেক্টেডনেস আছে, যেটি অদৃশ্য, ইনভিজিবল। তাহলে দেখা যাচ্ছে যে আমি যা করছি, হয়তো আমারই আরেকটি কপি কিন্তু অন্য জায়গায় থাকতে পারে। একই মানুষ ভিন্ন জায়গায় থাকতে পারে, একই উদ্ভিদ ভিন্ন জায়গায় থাকতে পারে, এবং হয়তো আমি যা করছি, আমি করছি না, হয়তো সেই ব্যক্তিটিকে বা সেই সত্তাটিকে কোথাও কেউ ইনফ্লুয়েন্স করছে বা ডাইরেক্ট করছে, পরিচালিত করছে, যার জন্য আমি এইরকম ব্যবহার করছি বা বলছি। বা আমি যা করছি, আমার থেকে হাজারো মাইল দূরে, হাজারো গ্যালাক্সি দূরে আরও একটি কিন্তু আমার সত্তা আছে, সেও কিন্তু আমার মতোই কিন্তু আচরণ করছে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পার্টিকেল একে অপরের সঙ্গে ইনহেরেন্টলি, ন্যাচারালি কানেক্টেড। তাই কোনো একটি পার্টিকেল হোক বা কোনো একটি বস্তু, দ্রব্য যদি প্রভাবিত হয় কোনো কারণে, তাহলে সেম জাতীয় জিনিস কিন্তু আরও একটি সত্তা একইভাবে প্রভাবিত হবে বা বিহেভ করবে, রিয়াক্ট করবে। তাহলে দেখা যাচ্ছে সারা বিশ্বটাই এইরকম। অর্থাৎ একে অপরকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে এবং অ্যাফেক্ট করছে। তাহলে এই মহাবিশ্ব একটি নেটওয়ার্ক, এখানে পারমিয়েট করে আছে, সর্ববিরাজমান একটি রিলেশনশিপ, ইউবিকিউটাস, যা সমস্ত কিছুকে কিন্তু নাড়া দিচ্ছে, এবং সেই সুতোতে কিন্তু সবাই বাঁধা, যাকে মিথজীবী বলা হয় লাইফ সায়েন্সে, জীবন বিজ্ঞানে, অর্থাৎ সিম্বায়োসিস। অর্থাৎ প্রত্যেকটি জিনিস একে অপর শুধু ডিপেন্ডেন্ট নয়, নির্ভরশীল নয় বা ইন্ডিপেন্ডেন্ট নয়, সবাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পরের ওপরে নির্ভরশীল, এবং সব একে অপরের প্রতি হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ পরিপূরক। তাই এখানে একটি এন্টিটি আছে, একটি সর্ববিরাজমান বললেই তো গডের কথা মনে পড়ে যায়, কিন্তু গড ব্যাপারটি নয়। একটি সর্ববিরাজমান নেটওয়ার্ক কাজ করছে, যা সমস্ত কিছুকে একই সুতোয় বেঁধে রেখেছে। তো তাহলে যদি একটি অস্তিত্ব হয়, তাহলে দ্বিতীয় কিছু আমি পাচ্ছি কিভাবে? অর্থাৎ দ্বিতীয় আমেরিকা, দ্বিতীয় ইসরায়েল, দ্বিতীয় প্যালেস্তাইন,
দ্বিতীয় ভারত, দ্বিতীয় পাকিস্তান, এগুলো হচ্ছে মানুষের বাহ্যিক ন্যারোনেসের জন্য, সংকীর্ণতার জন্য কিন্তু এই সেপারেশন কখনো প্রাকৃতিক সহজাত না, এগুলো ম্যানমেড। তাই এখানে একটি এন্টিটি আছে, ইউনিভার্সাল কসমিক এন্টিটি, সেখানে কোনো বিচ্ছিন্নতা বা সেপারেশন, আইসোলেশন নেই। উই আর ওয়ান ফ্যামিলি, ওয়ান সিঙ্গুলার ফ্যামিলি, আমরা একটি পরিবার, এই মহাবিশ্ব। থ্যাংক ইউ।